দেশি মোরগের ঝোল মানেই তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খাওয়া। আসসালামু আলাইকুম। ছোটবেলায় দাদি নানির কাছে অনেক গল্প শুনেছি। আগে গ্রামে নাকি অতিথি আপ্যায়ন করা হতো দেশি মোরগ দিয়ে, তাও আবার দেশি মোরগ নয়, পালের মোরগ। একটি মোরগ দিয়েই রান্না করা হতো এক কড়াই ঝোল। সবজি হিসেবে থাকতো আলু, লাউ কিংবা পেঁপে। পানির মতো পাতলা ঝোল দিয়েই আপ্যায়ন করা হতো 20 থেকে 25 জন মানুষ। ভাবলেই অবাক লাগে, তাই না? কিন্তু এই খাবারের মধ্যেই তারা তৃপ্তি খুঁজে পেত, কারণ খাবারের চেয়েও পারিবারিক বন্ধনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। ব্যক্তিগতভাবে মুরগির মাংস বেশি পছন্দ না করলেও দেশি মোরগের ঝোল আমার কাছে অসম্ভব ভালো লাগে। তাই তো আব্বু বড় একটি দেশি মোরগ নিয়ে এসেছে। আমার বোন খুব সুন্দরভাবে মাংসগুলো সাইজ অনুযায়ী কেটে ধুয়ে নিয়েছে। আমাদের বাড়িতে দেশি মোরগ বা মুরগি যাই রান্না করা হোক না কেন, সবসময় ছাক বাটা ব্যবহার করা হয়। আপনারা যারা মুরগির মাংসে ছাক বাটা ব্যবহার করেন না, তারা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। রান্নার আগে আম্মু পেঁয়াজ, রসুন ও জিরার সাহায্যে আগে ছাক বাটা উঠিয়ে নিয়েছে। এরপর একে একে সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে। নরম হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। ঢাকনা তোলার পর যখন পানি শুকিয়ে এসেছে, তখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এরপর ছাক ও গরম মশলা বাটার জন্য পাটায় চলে গেছে। মশলা বাটা হয়ে গেলে একটি ওড়নের সাহায্যে উঠিয়ে ঝোলের ভেতর দিয়ে দিয়েছে। যখন রান্না প্রায় হয়ে গেছে, তখন নিভা চুলায় কিছুক্ষণ রেখে দিয়েছে, যাতে উপর দিয়ে তেল ভেসে ওঠে। মাংস থেকে তেল আলাদা হয়ে গেলে মাংসের টেস্টটাই আরো বেড়ে যায়। যখন মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে, তখন একটি বলে বেড়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।